এমার্জেন্সিতে ডিউটি করতেছি, তো বাড়ায় যে দেখি যে 2-4 জন মহিলা জ্ঞান দান করে। পরে এখান থেকে একজন একটা বাচ্চা আর এক মহিলার বাচ্চা নিয়ে উনি বাইরে চলে গেছে, ওইখান থেকে ধরে নিয়ে এসে ওনাকে জ্ঞান দান করছে। আর উনি গেছে আমার এমার্জেন্সি ভর্তি হওয়ার জন্য অসুস্থ হয়েছে, যিনি যার কাছে বাচ্চাটা পাওয়া গেছে। পরে দেখলাম যে ওনার বাচ্চাটা না, বাচ্চাটা এই ভিতরে আরেক তারপরে দোতলায় নিয়ে এসে পরে আপনারা উদ্ধার করলেন? হ্যাঁ, উদ্ধার করে দোতলায় নিয়ে এসে জ্ঞান আমরা ওখান থেকে নিচতলা থেকে উপরে নিয়ে এসে। ঠিক আছে। আজকে আমার ছোট ভাই আজকে স্বাস্থ্য কমপ্লেন মানে ওখান থেকে মানে আমরা প্রথমে ব্রিজে দাঁড়িয়ে বসার পরে একটা মহিলা আসলো, আসে বলল দেখে আমি একটু সোলটা একটু কলন নেই। পরে বললো না, তারপরে মনে নিল সোলটা কলন নিয়ে একটু মানে হাঁটা চলা করলো। তারপরে মহিলাটা বলতেছে আমি হচ্ছে গর্ভধারী না, আমার মনে আজকে 4টের দিকে মনে কথা ইয়ে আছে, সিজার আছে। এই কথা কয়া বলে উল্টো একটু পরে মনে কথা ফির বললো মনে হয় আমার প্যান আছে, গেঞ্জি আছে, ইয়ে আছে, খেয়েছে, আমি ওগুলো পরে নিয়ে এসে আমার এক আপা আছে ওখানে বললো না লাগবে না থাক। তারপরে ওই মহিলাটা বেড়েছে রঘুনাথপুর বলে, ওই মহিলা বাড়িটা রঘুনাথপুর। মানে তারপরে হাঁটাচলা করার পরে বলতেছে আমি একটু মানে নিচ থেকে একটু আসি, মানে এই কথা বলে মানে আমার ভাই ওখানে হারাছে। তারপরে আমরা মানে একদিনের বাচ্চা খোঁজাখুঁজি করার পরে আমরা অনেক কষ্ট করে মনে কথা মহিলাটাকে ধরছি। ধরার পরে মনে করা তো মানে একটা ওই যে তার মানে ওই সাথে একজন আসছিল তারই